দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, ভোট গণনা শেষ হতে কত সময় লাগবে এবং সর্বশেষ পরিস্থিতি কেমন, কি দেখছেন? গণনা শেষ হতে এখনো পর্যন্ত সন্ধ্যা হয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ এখন পর্যন্ত 12টি হলে ভোট গণনা শেষ হয়েছে, 4টি হলে ভোট গণনা চলমান আছে, আর 5টি হলে ভোট গণনা এখনো পর্যন্ত বাকি আছে। তো সব মিলে 21টি হলে ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয় কমিটির যে ভোট, কেন্দ্রীয় সংসদের যে ভোট, সেই ভোট গণনা করা হবে। ফলে রেজাল্ট পেতে পেতে রাত হয়ে যাবে আজকে। মোটামুটি বলা যায় যে প্রায় 1.5 দিন সময় লাগবে এই 8,000 ভোট গণনা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে। এখন পর্যন্ত যে তথ্য আছে যে আফামা কামাল উদ্দিন হল, সালাম বরকত হল, মাওলানা ভাসানী হল, 10 নং ছাত্র হল অর্থাৎ সাবেক বঙ্গবন্ধু হল, মীর মোশাররফ হোসেন হল, জাহানারা ইমাম হল, রোকেয়া হল, কাজী নজরুল ইসলাম হল, আল বেরুনি হল এবং ফজিলতুন্নেসা হল, এই হলগুলো তথ্য আমরা পেয়েছি যে এই হলগুলো ভোট ফলাফল অসমর্থিত সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, ফলাফল ঘোষণা হয়ে গেছে। আর এখন পর্যন্ত চলমান আছে 21 নং ছাত্র হল, প্রীতিলতা হল, জাহানারায় প্রীতিলতা হল, শেখ হাসিনা হল, সাবেক শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল। আর দুটি হলে একটু তথ্য, দুটি হলে কিন্তু এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছে। সেগুলো হচ্ছে সুফিয়া কামাল হল এবং নওয়াব ফয়জুন্নেসা হল। এই দুটি হলে এবার কোনো নির্বাচন হয়নি হল সংসদে, তবে সেখানে কেন্দ্রীয় সংসদে নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত বলতে গেলে যে ভোট গণনা কাজ চলছে, সবাই ব্যস্ত সময় পার করছেন। তবে ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন, তারা কিন্তু এই এত দীর্ঘ সময় ক্ষোভ প্রকাশ করেছে যে ওয়েমার মেশিন থাকার পরেও শুধুমাত্র ছাত্র দলের আপত্তির কারণে সেই মেশিনে ভোট গণনা হচ্ছে না। ফলে শিক্ষক থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন সবাই বেশ বিরক্ত এই বিষয়টি নিয়ে এবং তারা খুব ক্ষুব্ধ প্রকাশ করেছেন। ইতিমধ্যে একজন শিক্ষক মারাও গিয়েছেন কিছুক্ষণ আগে এই ভোট গণনা কাজে এসে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ রায়ান বিন আমিন, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাকসু নির্বাচনের ভোট গণনার যে খবর সেটি জানছিলাম সহকর্মী রায়হান বিন আমিনের কাছে।